জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, দুই ভাই একসাথে চাকরি পাবে, এটি অনেক আনন্দের। আমি 2018 সালে একই পরিবারের অর্থাৎ 4টি পরিবার থেকে আমি 8 জনকে চাকরি করাতে পেরেছিলাম। তার মধ্যে একজন ছিল কোচবিহারের। আজকেরও আমি রেপুটেশন একটি স্টুডেন্ট পেয়েছি, যারা দুই ভাই। আবারও বলছি, সেই দিন যে ফ্যামিলি থেকে এসেছিল তারা কিন্তু একই মায়ের পেটের দুই ভাই ছিল। আজকের যারা আছেন তারা ব্লাড রিলেশন একই থাকলেও একই মায়ের পেটে নয়, একটা পিসির ছেলে, তাই তো, আর একটা হচ্ছে কি সম্ভবত মামার ছেলে। যাই হোক, এরাও কিন্তু দুই ভাই। তখনই সম্ভব যখন দুই ভাইকে সঠিক গাইড করিয়ে আমরা পাশ করাতে পারব। আমার মনে আছে 2018 সালের পর থেকে, বা আমাদের এই প্রতিষ্ঠান শুরু 2009 সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় 8টা পরিবার থেকে 16টা চাকরি বার হয়েছে। তারা ছিল দুই ভাই, এবং একটি পরিবার থেকে 4 জন সার্ভিস পেয়েছে, দুই ভাই এবং দুই ভাইয়ের ওয়াইফ। তো যাই হোক, আজকের আমরা যাদের সম্পর্কে বলতে গিয়ে এত বর্ণনা দিলাম, তারা এসছে কোচবিহার থেকে। খুবই আনন্দ, কেননা বর্ডার ডিস্ট্রিক্টে সামান্য নম্বরে চাকরি হয়। দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে সঠিক একাডেমি নেই, তাই কারোর 2 বছর লাগে, কারোর 3 বছর লাগে। কেউ দেখায় 1000 স্টুডেন্ট আছে, কিন্তু কজন পাস করছে এর খবর রাখে। যাই হোক, আজকের যে ভাই দুটিকে পেলাম, সেই ভাই দুটির আমরা পরিচয় জানানো। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? ভালো আছি। তোমার নাম কি, পরিচয় একটু বলো। আমার নাম লাবু সরকার, বাড়ি আমার হলদিবাড়ি জ্ঞানদাস এরিয়ায়। এটা কোন ডিস্ট্রিক্ট? কোচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, হলদিবাড়ি এরিয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 5 ভাই। দুই দাদা আমার কেরলে থাকে, আর আমি মেজো, আর আমার ছোট ভাই একটা মাদ্রাসায় পড়ে, আর মা বাবা আছে, দাদি আছে, দাদু আছে। বাহ, তাহলে তো অনেক বড় পরিবার, বেশ খুবই খুশি। আচ্ছা, কেরালে যারা থাকেন ওনারা কি করেন? ওরা সম্ভবত বাদাম কোম্পানি কাজ করে। গভর্নমেন্ট সার্ভিস ফ্যামিলিতে কেউ আছে? না। পাড়াতে কেউ আছে? নেই। নেই। তাহলে তুমি হলে সর্বপ্রথম হবে, এবং তুমি চাকরি পাওয়ার পর থেকে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি আমার কাছ থেকে তুমি সফল হও, তোমার পাড়াতে তোমার মতো কিছু ভাই বোন আগামী 10 বছরে তারাও কিন্তু সার্ভিস পাবে। অর্থাৎ তোমার থেকে বিশ্বাস জন্মাবে যে না, আমার ওই দাদাটি চাকরি করে লাইফে এই চেঞ্জেস এনেছে, তাহলে আমিও খাটলে আমিও পাবো। অর্থাৎ চাকরি পেতে গেলে সর্বপ্রথম যেটি লাগে বিশ্বাস, কনফিডেন্স, সঠিক গাইড এবং তোমাদের কঠোর পরিশ্রম। তো আবারও বলছি, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিষ্কার বলে দিচ্ছি, তুমি শুধু তোমার চাকরির জন্য নয়, ইন ফিউচার তোমার গ্রামের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, বা গ্রামের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি না, সেটাও কিন্তু অনেকটা তোমার হাতে নির্ভর করছে। হ্যাঁ স্যার। কেননা আমি একটা দাদাকে জানি, যিনি তানাদের পাড়ার সর্বপ্রথম মাধ্যমিক স্টুডেন্ট ছিলেন, এবং পরবর্তীকালে তিনি প্রফেসর, এবং পরবর্তীকালে ইন দ্যাট টাইম সেই গ্রাম থেকে প্রায় 7 থেকে 8 জন শিক্ষক আছে। অর্থাৎ প্রথম যিনি করিয়েছিলেন তানার দায়িত্বটা সবচেয়ে বেশি, কেননা তিনি অন্য কাউকে দেখে করেননি। তোমার ক্ষেত্রেও কিন্তু সেম। তোমাকে শুধু নিজের জন্য নয়, নিজের গ্রামের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য তোমাকে সাকসেস হতে হবে। সফল তখনই হবে যখন তুমি সঠিকভাবে তৈরি করবে। তো যাই হোক, একটা স্টুডেন্ট আমার কাছ থেকে চাকরি পেয়েছে, এখনই ফোন করছে, তো পরে কথা বলে নেব। তো ধন্যবাদ তোমাকে। আবারও বলছি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি চাইলেই, তুমি যদি একবার শুরু করো, সঠিক ওয়ে দিয়ে শুরু করো, আমি তোমাকে সফল করে দেব। ধন্যবাদ। জয় হিন্দ ভাই। জয় হিন্দ। কেমন আছিস? ভালো, আপনি ভালো আছেন স্যার? ভালো আছি বেটা। তোর নাম কি? ফরিদুল হক সরকার। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আছে, মা আছে, ছোট বোন আছে, দাদি আছে, কাকু আছে, চাচি আম্মা আছে। এদেরকে নিয়ে আমাদের একটা পরিবার। দাদিমা সুস্থ আছে? দাদিমা সুস্থ আছে, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা ফরিদুল,
তুই সরকারি চাকরি কেন করতে চাস? সরকারি চাকরি করতে চাই কারণ ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল মানুষের পাশে থাকবো, মানুষকে সহযোগিতা করব, একটা সঠিক মানে মানে এক জায়গায় নিয়ে যাব একটা মানুষকে, দেশের হয়ে কাজ করব। ছোটোবেলা থেকে আমার একটা মানে ড্রিম, যাকে বলে ড্রিম ছিল ছোটোবেলা থেকেই। আমি একটু আগে বলছিলাম ওয়ান্ট আর ডিম্যান্ড দুটো আলাদা। ডিম্যান্ড চেঞ্জ হয়, ডিম্যান্ড অটোমেটিক ভাষাতে চেঞ্জ হতে পারে। আজকে আমার সাইকেল ডিম্যান্ড ছিল, কালকে বাইক হবে, তারপরে 4 চাকা হবে, এটা চেঞ্জেস। কিন্তু ওয়ান্ট অর্থাৎ যেটা আমাদের ড্রিম বা যেটা আমাদের নিড, সেটা না চেঞ্জ হয়, আর সেটা কোনোদিন চেঞ্জ হয় না। যেমন ধরে নাও আমাদের পরিবারের বা তোমার দাদিমা অসুস্থ, একটা মেডিসিন লাগবে, ওটাই লাগবে, ডাক্তারবাবু বলে দিয়েছে ওটাই লাগবে। স্বপ্নটাকে যদি সেইভাবে ভাবো যে না এটা আমার স্বপ্ন, রিয়েলি যদি তোমার এটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করার জন্য সব কিছু ত্যাগ করবে, কিন্তু কোনো কিছুর জন্য তোমার স্বপ্নটাকে চেঞ্জ করবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবসময় বলি যে অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমি যতক্ষণ না তোমার স্বপ্নের জন্য খাটবে ততক্ষণ তুমি সাকসেস হবে না, নচেত অন্য কেউ তোমার স্বপ্নটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, তুমি শুধু দেখতে থাকবে। তোমাদের ওয়েলকাম। আবারও বলছি, ভর্তি তোমরা হয়ে গেছো, ভর্তি হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। আসল হাসি সেই দিনই লাগবে যেদিন আমি তোমাদেরকে পাস করাতে পারবো বা তোমরা পাস করতে পারবে। সঠিক গাইড তোমাদের অল্প টাইমে সাকসেস করাতে পারে। আর যদি গাধার মতো পড়ো তাহলে টিউশন নিও না, কোনো একাডেমিতে যেও না, নিজে বাড়িতে বসে পড়ো। তো ধন্যবাদ সবাই, ভালো থেকো। আর অবশ্যই আমার জন্য, একাডেমির জন্য, তোমাদের গার্জেনের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আর আমিও আসবেন, কিছুদিন পরে আসবেন, অবশ্যই ওয়েলকাম। আর আপনাদেরও বলছি, যাদের বাচ্চারা আমার কাছে আছেন, আপনারা যদি মনে করেন, আমাকে আগে থেকে যদি বলে দেন, আমার এখানে থাকার ব্যবস্থা আমি করেছি, আপনারা বাচ্চাদের সঙ্গে 1 নাইট স্টে করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।